তো এই দেখেন বন্ধুরা, দুটো নিয়েছি, এই দুটোতেই হয়ে যাবে। এই দেখেন কি সুন্দর টাটকা সবজি একেবারে। এই দেখেন আয়ান। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আয়ান ব্লগ। আয়ান ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, আজকে এখন 9:30 মতো বাজে। এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলেন আপনাদের দেখাই। আজকে সকালে মাছ রেখেছি, এর ভিতরে 3 রকমের মাছ আছে, চান্দা মাছ, তারিণী মাছ, ইলিশ মাছ। তো চলেন মাছগুলো কেটে নিই, তারপরে দেখেন। তো এই দেখেন বন্ধুরা, মাছ, এই যে ইলিশ মাছ, এগুলো এই যে চান্দা মাছ, এই যে চান্দা মাছ, আর এগুলো তারিণী মাছ। এই দেখুন, এগুলো নোনা জলের ইলিশ। এই দেখুন ইলিশ মাছ। তো বন্ধুরা, মাছগুলো কেটে নিই, তারপরে আবার আসছি আপনাদের সামনে। তো এই দেখেন, আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইখানে এই যে ইলিশ মাছের ডিম হয়েছে, ডিম আর ওই গিলেগুলো হয় সেইগুলো। আর এখানে আমি মাছ ধুয়ে ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন। তো চলেন বন্ধুরা, কি দিয়ে কি রান্না হচ্ছে আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, আমি ইলিশ মাছ রান্না করার জন্য কটা বেগুন নিয়ে নেব। আজকে আমি সর্ষে দিয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, মানে সর্ষে বাটা করব ইলিশ মাছে। আর দুটো উস্তে নিয়ে নেব গাছ দিয়ে, উস্তে দিয়ে তরকারি করব। তো চলেন দেখেন। তো বন্ধুরা, এই দেখেন উস্তে হয়েছে, উস্তেগুলো আমি তুলে নেব। এই দেখেন কি সুন্দর, ছিঁড়তেও ভয় করে, গাছটা এত সরু। এই দেখেন, আমি বন্ধ করো আবার। তো এই দেখেন বন্ধুরা, দুটো নিয়েছি, এই দুটোতেই হয়ে যাবে। এই দেখেন কি সুন্দর টাটকা সবজি একেবারে। এই দেখেন। তো আমি দুটো বেগুনও নিয়ে নেবো। তো চলেন। তো বন্ধুরা, আমি বেগুন আর উস্তে তুলে নিয়েছি। এই দেখেন, দেখেন বেগুন আর উস্তে। আমি এখন কটা ধনেপাতা নিয়ে নেব সর্ষে বাটা করার জন্য। আমি এই দেখেন বন্ধুরা, ধনেপাতা, আমি কটা ধনেপাতা নিয়ে নিই। খুব সুন্দর হয়েছে ধনেপাতাগুলো। এই দেখেন ধনেপাতা নিয়ে নিয়েছি। বন্ধুরা, জমির নিজেদের ক্ষেতের টাটকা সবজি রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে। এই দেখেন, আমি আজকে জমির টাটকা সবজি দিয়ে রান্না করে খাবো। তো চলেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি কটা লঙ্কা নিয়ে নেব। তো আমার গাছ থেকে কটা লঙ্কা নিয়ে নিই। এই দেখেন লঙ্কা, বোম্বাই লঙ্কা। এই দেখেন, এটা বটিয়েছে না? এটা ওটা হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, এই তিনটেতেই হয়ে যাবে। এই দেখেন। চলেন বন্ধুরা, রান্না বান্নার দিকে যাই। বন্ধুরা, সবজি টবজি নিয়ে ঘরে চলে এসেছি, সবজি উঠিয়ে নিয়ে এসেছি। এখন মা সবজিগুলো কেটে দেবে, আর আমি যাব কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো আমি ধুয়ে নেব। তো এই দেখেন, আমি সব জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। এখন আমি রান্না বান্নার দিকে যাব। দেখেন, তো মা ওদিকে সবজি সব কেটে দিয়েছে, চলেন দেখেন। তো এই দেখেন বন্ধুরা, মা সবকিছু কেটে দিয়ে গেছে। এখানে এই যে বেগুন কেটে দিয়ে গেছে, আর এখানে এই যে কাঁচকলা আর উস্তে কেটে দিয়েছে। তো আমি এখন রান্না বান্না করব। তো এই দেখেন বন্ধুরা, আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এখানে মাথা 3টে দিয়ে দিয়েছে, আর এখানে আরো আছে। তো একে একে আমি সব মাছগুলো ভেজে নিই। সব ভেজে নিয়েছি। এই দেখেন, এগুলো উস্তের তরকারির জন্য, আর এগুলো সর্ষে বাটার জন্য। তো আর এই যে এখানে আমি বেগুন, মা ওই যে বেগুন কেটে দিয়েছে। তো বেগুনগুলো এখন ভেজে নেব, একটু তেলে হালকা করে ভেজে নেব। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সেই মাছ ভাজা কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি। এখন বেগুনগুলো ভেজে নিই।
তো বেগুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন লবণ দিয়ে দেবো। কারেন্ট চলে গেছে বন্ধুরা, এই জন্য অন্ধকার হয়ে গেছে। নুন দিয়ে দিয়েছি, এখন আমি একটু হলুদ দিয়ে দেবো। তো এই দেখেন বন্ধুরা, দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। আমি বেগুন ভেজে জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেছে। এই দেখেন, আমি এখন এই দেখেন এইখানে সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখেন, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। দেখেন, মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি এখন সর্ষে বাটাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তরকারি আমার হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এখন একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল না দিলে কিন্তু এই তরকারিটা ভালোই লাগে না। একটা সর্ষের তেলের একটা ঝাঁঝ ঝাঁঝ আসবে এই তরকারিটা, এতেই ভালো লাগে। এই দেখেন, একটু তেল দিয়ে দিলাম, এখন আমি নামিয়ে নেবো তরকারিটা। তো এই দেখেন বন্ধুরা, আমার সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো এই দেখেন, আমার বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা রেডি। এখন গরম গরম ভাতের সাথে খাবো। তো রান্না বান্না করে চান দান করে তারপরে আবার চলে আসলাম আপনাদের সামনে। তো চলেন আরেকবার দেখে নেন কি কি রান্না হয়েছে। তো এই দেখেন, উস্তে আর কাঁচকলা দিয়ে মাছ দিয়ে তরকারি। এই দেখেন, আর এখানে এই যে বেগুন দিয়ে সর্ষে বাটা ইলিশ মাছ দিয়ে। দেখেন, আর এইখানে এই যে সেই ইলিশ মাছের ডিম আর যে গিলেটা হয় সেগুলো, আমার ছেলে বলে কচমুচি। এই দেখেন, আমার ছেলে ভালো খায় এগুলো, তো এইটুকু ওর জন্য রাখবো, ও স্কুল দিয়ে এসে খাবে। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও আমি শুট করিনি। এখন চলে আসলাম রান্নাঘরে রাতে রান্না করার জন্য। তো এখন আমি রান্না করব, কি রান্না করব জানি না, দেখি কি আছে, তো সেই হিসেবেই রান্না করব। আর অনেক বাসনও আছে, গুছাতে হবে। তো চলেন আপনাদেরকে একবার দেখি। এই দেখেন বন্ধুরা, এক ডেকচি বাসন, এগুলোকেও গুছাতে হবে। আর এদিকে দেখি কি আছে দুপুরে। এই যে একটুখানি সর্ষে বাটা। তো দেখি রান্না সবকিছু গুছিয়ে নিই, তারপর আবার আসছি। ওইদিকে দেখুন, আমি পাঁপড়ের তরকারি করব। তো পাঁপড়গুলোকে ছোট ছোট করে ভেঙে ভেঙে আমি ভেজে নিয়েছি। আর এখানে কলার তরকারি করব, তো সেজন্য আমি মাছ ভেজে নিচ্ছি, চান্দা মাছ। এই দেখেন, আর এদিকে এই যে কলা কেটে রেখেছি, দেখুন। তো এই দেখেন বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন, এখানে এই যে পাঁপড়ের তরকারি। আমি পাঁপড়ের তরকারিতে আজকে একটু ঝাল কম দিয়েছি, কারণ ছেলে খাবে তার জন্য একটু ঝাল কম দিয়েছি। এই দেখেন, পাঁপড়ের তরকারি। আর এইখানে এই কাঁচকলা দিয়ে চান্দা মাছ দিয়ে তরকারি। আর এইখানে দুপুরের তরকারি, ইলিশ মাছ আর বেগুন দিয়ে সর্ষে বাটা। আর এই প্রেসার কুকারে এখানে ভাত ভাত করেছি, আজকে সবাই ভাত খাবে, রুটি খাবে না মা বাবা। তো বন্ধুরা, আমার সারাদিনের ভিডিও সবকিছু আপনাদেরকে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। নমস্কার।